প্রবেশ করা হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها ضعفين فإن لم يصبها وابل فطل والله بما تعملون بصير। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, যারা নিজেদের সম্পত্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এবং নিজেদের আন্তরিক দৃঢ়তার লক্ষ্যে খরচ করে, তাদের উদাহরণ হচ্ছে সেই বাগানের ন্যায় যা একটি টিলায় অবস্থিত এবং সেখানে মুষলধারে বৃষ্টি হয়, ফলে তার ফলমূল দ্বিগুণ হয়। আর যদি তাতে মুষলধারে বৃষ্টি নাও হয়ে থাকে, তদুপরি সামান্য বৃষ্টি যথেষ্ট। আর আল্লাহ তাআলা তোমরা যা কিছু করছো সে সম্পর্কে সম্যক দ্রষ্টা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে প্রকৃত মুমিন ইমানদার ব্যক্তির দান, সাদাকা, খায়রাত এবং হাদিয়া এ সম্পর্কেও আলোচনা করেছেন। এর আগে আল্লাহ তাআলা যারা মুনাফিক, যারা কাফের, যে ব্যক্তি ইমানদার হয়েও মুনাফিকের ন্যায় কাফেরদের ন্যায় আচরণ করবে, তাদের সম্পর্কে আলোচনা করেছেন। আজকে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যারা ইমানদার তাদের মাল খরচ করার উদাহরণ পেশ করেছেন। তারা সম্পদ খরচ করবে, সম্পদ খরচ করার মাধ্যমে আন্তরিক দৃঢ়তা লাভ করবে। কারণ সম্পদের প্রতি মোহ, ভালোবাসা এটি একটি মানুষের স্বভাবজাত বিষয়। সম্পদ খরচ করার ক্ষেত্রে মানুষের অন্তরে চাপ সৃষ্টি হয়। আর যখন কেউ আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সেই চাপকে সে মেনে নেয়, সহ্য করতে থাকে, এক পর্যায়ে আল্লাহ তাআলা তার অন্তরে দৃঢ়তা দান করেন। অটল অবিচল অবস্থা সৃষ্টি হয় তার অন্তরের মধ্যে। ফলশ্রুতিতে দিন থেকে সরে যাওয়া বা কোনো ঝড় ঝাপটায় বা স্রোতে ভেসে যাওয়া তার পক্ষে সম্ভব হয় না। আর সে কথাটি আল্লাহ পাক বললেন যে তারা সাদাকা করে, তারা মাল খরচ করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং তাদের অন্তরের দৃঢ়তার জন্যে, তাসবীতাম মিন আনফুসিহিম, সাবিত কদম হওয়ার জন্যে তারা খরচ করে। আর আল্লাহ তাআলা তাদের অন্তরকে এভাবে অটল, অবিচল এবং দৃঢ় করে দেন। তাদের উদাহরণ কি? তারা যে এই আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করবে, তাদের উদাহরণ হচ্ছে একটি বাগানের ন্যায়। কামাসালি জান্নাতিন, জান্নাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কোনো কিছুকে ঢেকে ফেলা। শব্দটি জিন নুন নুন শব্দ থেকে উদ্গত, যার অর্থ হচ্ছে আবৃত হওয়া বা পর্দা পড়ে যাওয়া। যেমন আমরা বলি জিন, জিন জাতি। তো জিন জাতি কেন জিন বলা হয়ে থাকে? যেহেতু আমাদের চোখের আড়ালে থাকে, তাদেরকে আমরা দেখতে পাই না। যাদের মধ্যে পাগলামি থাকে, আরবিতে তাদেরকে বলা হয় জুনুন। তাদেরকে আমরা বলি মাজনুন, মানে পাগল। তো জুনুন কেন, পাগলামি, মাজনুন কেন বলা হয়ে থাকে? কারণ হচ্ছে তার ব্রেইনের উপরে একটা পর্দা পড়ে যায়, আবৃত হয়ে যায়, ফলশ্রুতিতে তার মধ্যে পাগলামি সৃষ্টি হয়। তো জান্নাত শব্দের অর্থ হচ্ছে ঢেকে ফেলা। তো এর দুটি অর্থ মুফাসসিরিন একরাম উল্লেখ করেছেন। একটি হচ্ছে গাছগাছালি এবং ফলমূলের পুরো এলাকা, পুরো জমি ঢেকে যাওয়া। দ্বিতীয় হচ্ছে হয়তো পুরো জমি ঢেকে যাবে না, কিন্তু এর চতুর্পার্শ্বে বেড়া দিয়ে ঢেকে ফেলা হবে। চতুর্পার্শ্বে বেড়া দিয়ে এমনভাবে ঢেকে দেওয়া হবে যে বাহির থেকে ভেতরে কি আছে বোঝা যায় না, আবৃত করে ফেলা।
তো এমন জান্নাতের উদাহরণ দিচ্ছেন, এমন বাগানের উদাহরণ আল্লাহ তাআলা দিচ্ছেন যেটি বিরবওয়াতিন, কোনো উঁচু জমিতে টিলায় অবস্থিত, আসাবাহা ওয়াবিলুন, এবং সেখানে মুষলধারে বৃষ্টি বর্ষিত হয়, ফাআতাত উকুলাহা দি'ফাইন, এবং তার ফলমূল খাদ্যদ্রব্য দ্বিগুণ হয়ে থাকে। যদি কোনো জমিন উঁচু হয়ে থাকে বা পাহাড় বা টিলায় যদি হয়ে থাকে আর সেখানে কোনো ধরনের চাষাবাদ করা হয়ে থাকে, তাহলে সেখানে ভালো ফলন হয়। এর কারণ হচ্ছে এটি উঁচু হওয়াতে সেখানে আলো বাতাস অত্যন্ত ভালোভাবে পৌঁছে এবং বেশি আলো বাতাস পায়, এবং সেখানে অতিরিক্ত পানি জমে থাকে না। যদি নিচু জমিতে গাছগাছালি থেকে থাকে তাহলে শিকড় অনেক ক্ষেত্রে নষ্ট করে ফেলে, পানি জমে থাকার কারণে শিকড় নষ্ট হয়ে যায়। কিন্তু উঁচু জমিতে যদি গাছগাছালি হয়ে থাকে সেখানে প্রয়োজন পরিমাণ পানি গ্রহণ করার পরে বাকি পানিটুকু চলে যায়, ফলশ্রুতিতে সেখানে ভালো ফলন হয়ে থাকে। রৌদ্র, আলো, বাতাস সবকিছু সুন্দরভাবে পাওয়ার কারণে সেখানে ভালো ফলন হয়। তো আল্লাহ তাআলা এজন্য এই উদাহরণটি দিচ্ছেন, বিরবওয়াতিন, কোনো টিলায় রয়েছে সেই বাগানটি, আর সেখানে মুষলধারে বৃষ্টি হয়, ফলশ্রুতিতে সেখানে দ্বিগুণ ফলাফল লাভ করে থাকে। আর যদি সেখানে মুষলধারে বৃষ্টি নাও হয়ে থাকে, ফাইল্লাম ইউসিবহা ওয়াবিলুন ফাতল, আল্লাহ তাআলা বলছেন তাহলে সামান্য বৃষ্টিও তার জন্য যথেষ্ট। যেহেতু সেটি উঁচু ভূমিতে রয়েছে, সে কারণে সামান্য যদি বৃষ্টি হয়ে থাকে তাহলেও ফলন হওয়ার জন্য সেই জমিটি, সেই বাগানটি যথেষ্ট। তো এখানে আল্লাহ তাআলা একজন ইমানদার মুমিন ব্যক্তির দান সাদাকার উদাহরণ দিচ্ছেন, যে কোনো মুমিন ব্যক্তি যদি দান সাদাকা করে থাকে তাহলে তার উদাহরণ এমনই হয়ে থাকে যে যেহেতু তার নিয়ত খালেস, খাঁটি অন্তর তার মধ্যে রয়েছে, ফলশ্রুতিতে সে যদি সামান্য কিছুও দান করে থাকে আল্লাহ তাআলা এটাকে অহুদ পাহাড় পরিমাণ তাকে বৃদ্ধি করে দিতে পারেন, তার চেয়েও বেশি আল্লাহ পাক করে দিতে পারেন। আল্লাহ পাক সামান্য একটি খেজুরের বিনিময়ে জাহান্নাম থেকে মুক্ত করে দিতে পারেন। ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামরিন, হাদিসের মধ্যে আসছে তোমরা জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাও যদিও অর্ধেক খেজুরের মাধ্যমে হয়ে থাকে। তো অর্ধেক খেজুরের মাধ্যমে কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাবে? যদি ইখলাসের সাথে, পিউরিটি ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় এ বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন যে প্রতিটি বিষয় পিওর যদি হয়ে থাকে, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার দ্বীনকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অর্ধেক খেজুরও নাজাতের জন্য, জাহান্নামের আযাব থেকে মুক্ত হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, যদি সেটা পিওর, খালেস, সম্পূর্ণ একনিষ্ঠতার সাথে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই হয়ে থাকে। তাহলে সামান্য দান, সামান্য সাদাকা, সামান্য আমলও আল্লাহ তাআলার কাছে অনেক বেশি মূল্য রাখে। আর যদি অনেক আমল হয়ে থাকে, পরিমাণ অনেক বেশি কিন্তু ভেজালের মিশ্রণ রয়েছে, পিউরিটি নেই, ইসলামের কথা হচ্ছে অল্প হোক খাঁটি হোক, অল্প হোক খাঁটি হোক। ঈমান, আমল, দান, সাদাকা, খায়রাত সব কিছুর ক্ষেত্রে ইসলামের বক্তব্য এটাই। এরপরে খাঁটি হয়ে এর মধ্যে পরিমাণ বৃদ্ধি হোক, কিন্তু খাঁটি না হয়ে ভেজাল হয়ে অনেক পরিমাণ, এটা ইসলাম কখনোই কামনা করে না। সে কারণে হাদিসের মধ্যে আসছে যে কিয়ামতের দিন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের মাধ্যমে মানুষকে বিভিন্নভাবে ৬ স্তরে শাফাআত হবে, সুপারিশ হবে। সর্বশেষ যে সুপারিশটি, যেটি জাহান্নাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে বের করে নিয়ে আসবেন, তো সর্বশেষ যিনি জাহান্নাম থেকে বের হবেন তার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান ছিল। দুনিয়াতে সরিষার দানা পরিমাণ ঈমানও যদি কারো থাকে, অল্প সময়ের জন্য আল্লাহ তাআলাকে ইখলাসের সাথে বিশ্বাস করে থাকে, এমন ব্যক্তিকেও জাহান্নামের আযাব থেকে আল্লাহ পাক
মুক্ত করে জান্নাত দান করবেন, সেও জাহান্নাম থেকে মুক্তি পাবে। কিন্তু হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন একরাম উল্লেখ করেছেন, সেই সরিষার দানা পরিমাণ যে ঈমান, সেটা খাঁটি হতে হবে। অর্থাৎ যদি খাঁটি ঈমান হয়ে থাকে, সরিষার দানা পরিমাণ হোক না কেন, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আর যদি সরিষার দানা পরিমাণ না, অনেক তার মধ্যে ঈমান রয়েছে, অনেক বিশ্বাস রয়েছে, অর্থাৎ বিশ্বাসের এলেম তার মধ্যে রয়েছে, প্রকৃতপক্ষে বিশ্বাস নেই। কারণ বিশ্বাস অর্থই হচ্ছে খাঁটি বিশ্বাস, বিশ্বাস অর্থই হচ্ছে খাঁটি ঈমান। খাঁটি যদি না হয়ে থাকে তাহলে সেটা তো বিশ্বাস হয় না। তাহলে তার মধ্যে বিশ্বাসের ইলম আছে, বিশ্বাসের জ্ঞান আছে, কিন্তু প্রকৃত অর্থে বিশ্বাস নেই। আর এমন অনেক বিশ্বাস যদি থেকে থাকে, অনেক ঈমানের জ্ঞান ভেতরে থেকে থাকে, তাহলে ওই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে না। তার মধ্যে মুনাফিকি আছে, তার মধ্যে ভেজাল রয়েছে, পিউরিটি নেই। তো এমন ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করতে পারবে না। ওই সকল ব্যক্তি মুক্তি লাভ করবে যে সকল ব্যক্তির অন্তরে ঈমান ছিল এবং খাঁটি ঈমান ছিল, সেটা যদি সামান্য পরিমাণেও হয়। তো এখানে আল্লাহ তাআলা সে ব্যাপারটি উল্লেখ করলেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা খরচ করবে, তাদের উদাহরণ হচ্ছে এমনই যে এই অন্তর খাঁটি হওয়ার কারণে, একমাত্র সন্তুষ্টির জন্যে তারা যে খরচ করলো, তো এটা হচ্ছে সেই সামান্য বৃষ্টির ন্যায়। সামান্য বৃষ্টির কারণেও উঁচু জমিতে তার বাগান হওয়ার কারণে তার ফলন ভালো হয়। ঠিক তদ্রুপ সে যদি সামান্য সাদাকা করে থাকে কিন্তু আল্লাহর সন্তুষ্টি তার মধ্যে থেকে থাকে, তাহলে এর ফলাফল পুরস্কারও অনেক বেশি হবে। আর যদি ঈমান অনেক বেশি থাকে, খাঁটি ঈমান, খাঁটি তার ভেতরে ইখলাস থেকে থাকে, আর পাশাপাশি এর সাথে আরো অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেই ব্যক্তির কোনটা প্রয়োজন, উপযুক্ত ব্যক্তি কিনা এবং তার কি পরিমাণ প্রয়োজন, এই সকল বিষয়গুলো এর মধ্যে যুক্ত হয়, তাহলে তো এর সওয়াব আরো বেশি বৃদ্ধি হবে এবং এর পুরস্কারও আরো বেশি সে লাভ করতে থাকবে। আল্লাহ পাক আমাদের সকলকে খাঁটি নিয়তে সকল আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক কোরআনের উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ।